হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? এই তো আবার কিচেন রুমে ফিরে আসলাম। আজকে আমি রান্না করব গরুর মাংস। গরুর মাংসটা বেশ সুন্দর মাংস নিয়েছি আমি আজ, একদম কচি গরুর মাংস। এটাই আজকে আমার রেসিপি। আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি রান্না করব। কিভাবে গরুর মাংসটা রান্না করি দেখতে থাকুন আর সঙ্গে থাকুন। হ্যালো ভিউয়ার্স, গরুর মাংসটি রান্নার জন্য আমি এখানে কড়াই নিয়েছি। কড়াইটি আমি চুলায় গরম হতে দিই। চুলাটা অন করে দিলাম। হ্যালো ভিউয়ার্স, কড়াইটা আমার গরম হয়ে গেছে। এখানে আমি জিরেগুলো ভেজে নিব গরুর মাংসটা দেওয়ার জন্য। দিয়ে দিলাম এখানে তেজপাতা। জিরাটা আমি ব্লেন্ড করে নিব। এটা দিয়ে দেব কিছু গোলমরিচ আর লবঙ্গ। এটা বেশ ঝাল করবে, যেহেতু ঝাল পছন্দ করি। আমি চুলাটা অফ করে দিলাম। আমার জিরাটা ভাজা হয়ে গেছে। হ্যালো ভিউয়ার্স, এটা আমি পুরোটাই ভেজে নিলাম বেশ মচমচে করে। দেখুন কতটা মচমচে হয়েছে। এটা আমি মাংসের মধ্যে ব্লেন্ড করে দেব। হ্যালো ভিউয়ার্স, চুলাটা আবার অন করে দিলাম। যেহেতু কড়াইটা আমার গরম আছে, দিয়ে দিলাম এখানে সাদা তেল। দিয়ে দিলাম আমি দুটো তেজপাতা, আর দিয়ে দেবো এখানে আমি আস্ত দুটো শুকনো মরিচ। ভালোভাবে লাল লাল করে ভেজে নেব এটা। দিলাম এখানে গোটা গরম মশলা। হ্যালো ভিউয়ার্স, পেঁয়াজটা আমার লাল লাল হয়ে গেছে। দিয়ে দেবো এখন আমি মাংসগুলো। হ্যালো ভিউয়ার্স, দিয়ে দিলাম এখানে আদা রসুন বাটা। একদম পেস্ট করে নিয়েছি এটা ব্লেন্ডারে। দিয়ে দিলাম দুই চামচ একটু লবণ। দিয়ে দিলাম এখানে 1 চামচ হলুদের গুঁড়ো, 1 চামচ। দিয়ে দেবো এখানে 1 চামচ মরিচের গুঁড়ো। ঝালটা পরিমাণ মতো দিলাম, একটু বেশি করে দিয়ে দিলাম। আমি এবার এটা ভালোভাবে নেড়ে চেড়ে নিলাম। এখানে দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়ো। ধনিয়ার গুঁড়োটা মনে ছিল না, এখন দিয়ে দিলাম। মাংসগুলো এখন ভালোভাবে নাড়াচাড়া করে নেব। প্রথমে আমি এটা গরুর মাংসটা কষানো হলো আসল। যত কষানো ভালো হবে তত এটা স্বাদটা বেড়ে যাবে। রান্নার সময় সবসময় খেয়াল রাখবেন গরুর মাংসটা যেন ভালোভাবে কষানো হয়। কষানো যদি একটু খারাপ হয় তাহলে রান্নাটা বেশ মজাদার হয় না। এটা এখন আমি ঢেকে দেব কিছুক্ষণের জন্য। দিয়ে দিলাম সামান্য একটু ঝোল কষানোর জন্য। মাফ করবেন, গরুর মাংসটা কষানোর
জন্য বেশ ঝাঁজ এসে নাকে পড়ে, এর জন্য একটু কাশি হয়। তো মাস্ক করে রান্না করলেই সুবিধা হয় আমাদের। বেশ মশলা দিয়ে কষানো হয়, এর জন্য বেশ কাশিটা চলে আসে। ঢাকা দেশি গরুর মাংসের কি অবস্থা, কিন্তু কষানোটা সুন্দর হয়ে যাচ্ছে। দেওয়ার জন্য দেখি গরুর মাংসের কি অবস্থা। অনেক সুন্দর হয়ে গেছে কষানোটা, দেখুন কতটা সুন্দর, দেখতে অনেক লোভনীয়, খেতে অনেক সুস্বাদু লাগছে। চুলার চালটা একদম লো মিডিয়ামে করে দিয়ে কষাই নিলাম গরুর গোশটা, মাংস গোশ একই কথা। এখন আমি দিয়ে দেব আমার শীতের আলু কেটে ধুয়ে রাখা, আমি পরিষ্কার করে রেখেছি, এটা দিয়ে দেব। আলুটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিই। পাঁচ মিনিট ঢাকা থাকে, 5 মিনিট হয়ে গেছে। আমার মতো একটু ঝোল দিয়ে দিলাম, পরিমাণ মতো ঝোল। এখন আমি চুলার চালটা একটু জোরে দিয়ে দেব। হ্যালো ভিউয়ার্স, দিয়ে দেবো এখন আমি ব্লেন্ড করা জিরের গুঁড়ো। দেখুন কতটা সুন্দর হয়েছে আমার সেই ভেজে রাখা জিরে। এটা আমি যখন দিব তখন মাংসের একটা স্মেল অনেক সুন্দর আসবে। হ্যালো ভিউয়ার্স, দিয়ে দিলাম আমি জিরের গুঁড়োটা। এটা আমি লবঙ্গ, গোলমরিচ দিয়ে, জিরা দিয়ে, তেজপাতা দিয়ে ব্লেন্ড করে রেখেছি, এটা দিয়ে দিলাম। দেখুন এখন মাংসের কালারটাও অনেক সুন্দর আসবে, খেতেও সুস্বাদু লাগবে। হ্যালো ভিউয়ার্স, দেখি আমার মাংসের কি অবস্থা। এই তো অনেক সুন্দর হয়ে গেছে। ঝোলটাও ঠিক মতো আছে, মাংসের ঝোল এরকম করে রাখলে অনেক টেস্ট। দেখুন কতটা লোভনীয় আর কতটা সুন্দর হয়েছে রান্না। হ্যালো ভিউয়ার্স, এই তো রান্না শেষ হয়ে গেছে। আজকের রেসিপিটি আমার কেমন লাগলো অবশ্যই লাইক এবং কমেন্ট করে জানাবেন, আর পারলে একটা সাবস্ক্রাইব করে দেবেন। যারা নতুন দেখছেন তারা অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন আমার চ্যানেলে। আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, আমার গরুর মাংস রান্না করা হয়ে গেছে, বাকি ছিল আমার এই ভাজি। এটা আমি ভাজি করব। এটা হচ্ছে পাতাকপি, বা আমাদের এখানে পাতাকপি বলে। এটা পাতাকপি আমি ভালোভাবে আমি কেটে নিয়েছি, কুচি করে কেটে নিয়েছি, আর সুন্দর করে পানিতে ধুয়ে স্ট্রেনারে
ঝরাতে দিয়েছি। এটাই আমি ভাজি করব এখন। দেখতে থাকুন কিভাবে আমি পাতাকপিটা ভাজি করি, শীতের পাতাকপি। হ্যালো ভিউয়ার্স, পাতাকপি ভাজির জন্য এখানে আমি কড়াইটি নিলাম, চুলাটি অন করে দিলাম। এবার এখানে পেঁয়াজ, কাঁচামরিচ আর ভাজি দিচ্ছি। সবজিতে যত কম মশলা খাওয়া যায় ততই আমার স্বাস্থ্যের জন্য ভালো হবে। যাই হোক, এটা আমি ভালোভাবে নাড়াচাড়া করে দেবো। ভাজি এটা রান্না করবো না, শুধু ভাজি করবো। শীতের মৌসুমে এরকম দু একটা ভাজি খেলে ভাতটা খেতে অনেক মজাদার হয়। দিয়ে দিলাম ঢাকা, ঢাকা ভাত। সবজিটা একটু ভালোভাবে মজে যাবে। এই তো আমার ভাজিটা হয়ে গেছে, পাতাকপি ভাজি সাথে গরুর মাংস রান্না। ভাজিটা হয়ে গেল। এটা রুটি কিংবা ভাতে খেলে অনেক টেস্ট লাগবে ভাজিটা। সাথে গরুর মাংস রান্না। আমি ভাজিটা হয়ে গেছে, এখন চুলাটা অফ করে দেব। আজ এ পর্যন্তই। পরের রেসিপি নিয়ে আপনাদের সামনে আসবো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।